আমরা সবাই এরকম মানুষ ফেস করছি যারা পার্সোনাল বাউন্ডারি বুঝে না, যারা উদ্ভট উদ্ভট বিব্রতকর সব প্রশ্ন করে, মানুষের সামনে করে। এবং অনেক সময় এমনই সিচুয়েশন হয়েছে যে আমিও বিব্রত হই নাই, উল্টা আমার কাছে ওই মানুষটার প্রতি ইম্বারেস ফিল হয়েছে, সেকেন্ড হ্যান্ড ইম্বারেস ফিল হয়েছে যে এ সবার সামনে এমনভাবে বুঝাই দিল যে সে আসলে ম্যানার বুঝে না, এমন সব কোয়েশ্চেন করে বসছে। মানে এমনভাবে তারা নিজেদেরকে কন্ডাক্ট করছে যে ইটস এম্বারেসিং, বাকি সবাই তাকে না নিয়ে না কি জানি ভাবতেছে যে ম্যানার বুঝে না, কি কোয়েশ্চেন করতে হয় বুঝে না। তো যেটাই হোক না কেন, আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা ওয়ান অফ দি মোস্ট হেভিলি পপুলেটেড কান্ট্রিতে বসবাস করি, এখানে যেহেতু প্রাইভেসির কনসেপ্টে অনেকের কাছে বেশ ফরেন, বেশ অচেনা, তাই অনেকে আসলে যে পার্সোনাল বাউন্ডারি বলে একটা ব্যাপার আছে, এটা আসলে বুঝে না অনেক ক্ষেত্রেই। এখন তাদেরকে অভদ্র বলা আমি অত দূর যাচ্ছি না, বাট দুইটা ক্যাটাগরি আমি মোরালেস বলি। এক হচ্ছে একটা দল যারা না বুঝে পার্সোনাল বাউন্ডারি ক্রস করে, আরেকটা দল হচ্ছে যারা জেনে বুঝে পার্সোনাল বাউন্ডারি ক্রস করে। এবং দুইটা দলকে কেমনে হ্যান্ডেল করতে হয়, কীভাবে বুঝতে হয়, এটা নিয়েই আলাপ করবো আজকে। বাট আলাপের প্রথম ইস্যুটা হচ্ছে পার্সোনাল বাউন্ডারির ক্ষেত্রে যখনই কেউ ক্রস করে, তোমাকে ইম্বারেসিং কোয়েশ্চেন করতেছে কিংবা তোমাকে একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলাচ্ছে, রেগে গেলে আসলে একটা প্রবলেম তৈরি হয়ে যায়। কারণ মোরলেস মনে করো তুমি যদি একটা ইয়াং মানুষ হয়ে যাও, যদিও পার্সোনাল বাউন্ডারি বলে যে একটা জিনিস আছে, এই ধরনের আনকমফোর্টেবল সিচুয়েশন যে তৈরি করা উচিত না, এটা ম্যাচুরিটি, এটা অংশ, এটা বয়সের সাথে মানুষের বোঝা উচিত। কিন্তু যারা পার্সোনাল বাউন্ডারি ক্রস করবে, অনেকে কিন্তু এটা বুঝেই না যে তারা পার্সোনাল বাউন্ডারি ক্রস করতেছে। পার্সোনাল বাউন্ডারি ক্রস করা যেটা অন্যায় একটা ব্যাপার কিংবা খুব একটা ম্যানারলেস বিষয়, এটা অনেকে বুঝেই না। কিন্তু তুমি যে রাগ করছো, এটা অন্যায়, এটা মানুষ বুঝছে এটা অন্যায়। তাই কেউ যখন তোমাকে আননেসেসারি কোয়েশ্চেন করে, অনধিকার চর্চা করে তোমাকে চেতায় দিচ্ছে, তারা যে অন্যায়টা করলো অনধিকার চর্চা করে, এইটা কিন্তু কেউ ভিলেনিফাই করবে না, এটা কিন্তু কেউ নেগেটিভলি দেখবে না, কারণ অনেকে বুঝতেছেই না যে তারা কি করছে, পার্সোনাল বাউন্ডারি যে ক্রস করছে এটা তারা অপরাধ হিসেবে দেখেই না। বাট তুমি যে চেতে গেছো, এটা অপরাধ হিসেবে দেখা হবে। একটা ম্যাচিউর মানুষ, বয়স্ক মানুষ, সে যদি বয়স্ক মানুষের মতো আচরণ করে নেই, এটা নিয়ে কেউ তাদেরকে দোষারোপ করবে না। কিন্তু তুমি একটা মানুষ, কেবল বড় হচ্ছ, শিখার অনেক কিছু আছে, তোমার কাছ থেকে হ্যাজ ম্যাচুরিটি সব কিছু এক্সপেক্ট করা হবে। তুমি কেন চেতে গেছো, আশ্চর্য ব্যাপারে কোশ্চেন করতেই পারে, কেন আনসার করো না, বেয়াদব। সো এই সিচুয়েশনে পড়ে যাবা। সো ইটস ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট, যদিও তোমার বয়স কম হয়ে থাকে, ম্যাচিউর হয়ে যাওয়া, বুঝা সিচুয়েশনগুলো কেমন হ্যান্ডেল করতে হবে, এটা তোমার জন্যই আসলে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো সবার ফার্স্টে আসি, যারা না বুঝে প্রশ্নগুলো করে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই যে মানুষ পার্সোনাল বাউন্ডারি যে ক্রস করে, 60 to 70% কেস হচ্ছে তারা কেমনে কথা বলতে হয় এইটা তারা জানে না, জন্য তারা পার্সোনাল বাউন্ডারি ক্রস করে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, নট নেসেসারি ট্রু। বাট অনেক মানুষ দেখছি যারা মনে করে পাশে বসছে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে, তারা জানে না কি বলতে হবে, উদ্ভট উদ্ভট প্রশ্ন করে বসে, আনকমফোর্টেবল প্রশ্ন করে বসে। তোমাকে না জানি তোমাকে কি নিয়ে কোয়েশ্চেন করে, মেবি তোমার বিয়ে শাদী হয়েছে নাকি না, কয় বাচ্চার বাপ তুমি, কয় বাচ্চার মা তুমি, এইসব জিজ্ঞেস করে বেড়াচ্ছে। এই সাবজেক্টে চান্স পাও না কেন, এইসব কোয়েশ্চেন করে বেড়াচ্ছে। ইউ নেম ইট, তোমার স্যালারি জিজ্ঞেস করতেছে, হালাল নাকি হারাম, আচ্ছা জিজ্ঞেস করতেই পারে, সমস্যা নেই। বাট ইউ গেট দ্য পয়েন্ট, তারা বিভিন্ন কোয়েশ্চেন করে যাচ্ছে, নট নেসেসারিলি তারা খারাপ নিয়তে করতেছে, ইজ জাস্ট তারা করতেছে কোয়েশ্চেন। এখন তোমার হয়তো গায়ে লাগতেছে জিনিসটা, এখন এমন না যে তার ইচ্ছা করে তোমাকে গুতানোর জন্য করতেছে, জাস্ট তারা অকওয়ার্ড ফিল করতেছে, তোমার পাশে বসে আছে, কি করবে, কিছু তো কথা বলতে হবে তাই না? তাই তারা এই আইস ব্রেকটা করার জন্য তোমাকে প্রশ্ন করতেছে। এখন এখানে একটু হয়তো বা তুমি ভাবতে পারো যে আমি একটু নট সো কুল একটা পারসেপশন ক্যারি করি, বাট হেয়ার ইট গোস। সেটা হচ্ছে যে ইটস ভেরি ন্যাচারাল যে যখন আশপাশে মানুষ থাকবে, স্ট্রেঞ্জারও যদি থাকে, তারা কথা বলবে, ইটস ভেরি ন্যাচারাল। এরকম ভান নিয়ে থাকা কিংবা এই জিনিসটা বলা যে কেন কথা বলবে স্ট্রেঞ্জারের সাথে, এইটা অনুচিত। ইটস ভেরি ন্যাচারাল যে মানুষ আশপাশে থাকলে তারা কথা বলবে, এটা কোনোদিনও প্রবলেম না, বরং প্রবলেমটা হচ্ছে আমরা কেমনে কথা বলতে এটা জানি না। কথা বলাটা কোনোদিনও প্রবলেম ছিল না, ইটস জাস্ট আমরা কথা বলার সময় অন্য মানুষের হয়তো আনকমফোর্টেবল ফিল করাচ্ছি কিংবা তারা যে সাইলেন্স চাচ্ছে এটা আমরা বুঝতেছি না, দ্যাট বিকামস এ প্রবলেম। তো মানুষ তো কথা বলবো না, মানুষ কথা বলবে না আমার সাথে, এইটাকে নর্মালাইজ করার কোনো দরকার নেই আমার কাছে মনে হয়। উল্টো মানুষ কথা বলবে, ন্যাচারাল ইন্টারাকশন থাকবে, ইটস ভেরি ন্যাচারাল, ইটস ভেরি গুড। থার্ড প্লেস থাকা উচিত। থার্ড প্লেস মানে হচ্ছে যেই জায়গায় অর্গ্যানিক্যালি বিভিন্ন মানুষ সোশ্যালি গ্যাদার করে কথাবার্তা বলে, আড্ডা দেয়, টঙের দোকানে যে আড্ডাটা হয়। থার্ড প্লেস বলতে একটা গ্যাদারিং স্পটে বিভিন্ন মানুষ হিসেবে আলাপ আলোচনা করে, ইটস ভেরি ন্যাচারাল, ইটস নেসেসারি। তো কনভারসেশন বন্ধ করে দেওয়া উচিত না, বরং জানা উচিত যে কেমনে কনভারসেশন করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে সবাই তো জানে না কেমনে করতে হয়, কী কোয়েশ্চেন করতে হয়। তাই
ফার্স্ট জিনিস যে দেখে কেমনে হ্যান্ডেল করবা, ফার্স্ট জিনিস হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিংবা কোনোভাবে কমিউনিকেট করা, যেটা তুমি আনকমফোর্টেবল ফিল করতেছো কিংবা কথাটা ঘুরানো, জিজ্ঞাসা করলো এটা আবার তুমি অন্য একটা কোয়েশ্চেন করলা, কিংবা ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট ওয়েজ যেটা আমি ইউজুয়ালি করি সেটা হচ্ছে যে তাদেরকে নিয়ে কোয়েশ্চেন করা, তাদের লাইফ নিয়ে কোয়েশ্চেন করা। তারাই ইভেনচুয়ালি কোয়েশ্চেন আনসার করতে করতে তারা বোর্ড হয়ে যাবে কিংবা তারাই আনকমফোর্টেবল ফিল করবে, তারাই চুপ হয়ে যাবে। এমন না যে আমি তাদেরকে অপমান করতেছি, ইটস জাস্ট আমি আমার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি না, দ্যাটস মাই চয়েস, আমি করতে না চাইতেই পারি। তাই আমি আপনার সম্পর্কে কোশ্চেন করতেছি, আপনি একসময় যদি চুপ হয়ে যান তো চুপ, ভেরি গুড, দুজনেই চুপ হয়ে গেলাম। আর যদি কথা বলতে চান বলেন। আমি এটা বুঝি যে সবসময় এনার্জি থাকে না যে সবসময় মানুষের সাথে কথাবার্তা বলবা, এটা এনার্জি আসলে সবসময় মানুষের থাকে না। বাট কী করবো, এই ধরনের সিচুয়েশনে তো আমরা পড়ে যাই। তো যত দ্রুত সম্ভব এই কনভারসেশনটা প্যাক করার চেষ্টা করি। ও আচ্ছা আচ্ছা, আসলে এরকম, হ্যাঁ আসলে এরকমই অবস্থা দেশটার, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে ওয়েট করি, খাবার দিচ্ছে না এখানে তখন। এইভাবে জিনিসগুলা বুঝছো তো আর কি, এগুলো তো আর শিখে দেওয়ার জিনিসটা না। এখন অনেকে না জেনে করে, বাট আসল বান্দরগুলো হচ্ছে যারা জেনে শুনে এই পার্সোনাল বাউন্ডারিটা ক্রস করে। এদেরটা আসলে হ্যান্ডেল করা শেখা দরকার, এদের একটা ইস্যু আছে। কেন কিছু মানুষ ইচ্ছা করে পার্সোনাল বাউন্ডারি ক্রস করে, এটা নিয়ে একটু ফার্স্টে চিন্তা করি। কিছু মানুষ আছে যারা তোমাকে মাপার চেষ্টা করছে, তোমাকে মেজার করার, সাইজ আপ করার চেষ্টা করছে, অর্থাৎ তারা বোঝার চেষ্টা করছে যে তারা তোমাকে আপনি হিসেবে ট্রিট করবে নাকি তুই হিসেবে ট্রিট করবে, কোন সোশ্যাল ইকোনমি ব্যাকগ্রাউন্ডে তোমাকে ফেলে তোমাকে ট্রিট করবে, তোমার পাওয়ার কতটুকু এটা বোঝার চেষ্টা করতেছে। তাই তারা তোমাকে বিভিন্ন প্রশ্ন করতেছে যে কোথায় চাকরি করেন, কোন কোম্পানি, কয় বছর ধরে, কোন জায়গায় পড়ছেন, বাপ মা কী করে, কোথায় থাকেন, কোন এলাকায় থাকেন, বুঝছো না? একটু সাইজ আপ কি, এগুলো তো এমন না যে সবাই সাইজ আপ করার জন্য এইসব কোয়েশ্চেন করতেছে, এটা ন্যাচারাল কনভারসেশন, আইস ব্রেকিং কনভারসেশন। বাট তোমাকে বুঝতে হবে যে কারা কনভারসেশন করার জন্য করছে আর কারা তোমাকে মাপার জন্য, মেজার আপ করার জন্য সব কোয়েশ্চেন করতেছে। তো এই ধরনের কোয়েশ্চেন শুরু করলে এগেইন ট্যাকটিক হচ্ছে তাদেরকে পাল্টা কোয়েশ্চেন করা, তাদের সম্পর্কে জানার চেষ্টা করা। তুই আমার কাছে জানবি মানে কি, আমি তোর কাছ থেকে জানবো, দেখি কে কার কাছ থেকে নিতে পারে বেশি তথ্য। এই হচ্ছে একটা ফার্স্ট কম্পিটিশন। সেকেন্ড জিনিস হচ্ছে অনেকজন মানুষ তোমাকে অপমান করতে পছন্দ করে। কিছু মানুষ আছে যেটা বুলিস, তোমাকে ইচ্ছা করে আনকমফোর্টেবল একটা সিচুয়েশনে ফেলবে, উদ্ভট কোয়েশ্চেন করবে যেটার কারণে তুমি বিব্রত হবা মানুষের সামনে। এইসব মানুষের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স আমি জাস্ট শেয়ার করি। আমার ট্যাকটিক হচ্ছে ইমিডিয়েটলি তাদের কিছু না বলা, বাট নোট করা, ঠিক আছে ও চেষ্টা করছে। এবং যারা এইসব বুলি করার চেষ্টা করে, কোনো একটা রিমার্ক থ্রো করে ফেলে, কোনো একটা আমার বুঝছো না একটু পচায় দেওয়ার চেষ্টা করে, তারা কিন্তু ইন্টেনশনালি করছে, তারা জানে তারা কি গেমটা খেলতেছে। এটা কিন্তু না বুঝার কিছু না, তারা খুব ভালো করেই জানে তারা কী করার চেষ্টা করছে। তো আমি যেটা করি, যখন সমাবেশ শেষ, আলাপ আলোচনা শেষ, আমি পার্সোনালি তাদের কাছে ওয়ান টু ওয়ান যে বলে, আচ্ছা দোস্ত আমি জানি তুই ইচ্ছা করে বলিস না এই জিনিসটা, বাট এটা একটা খুবই আনকমফোর্টেবল ছিল, আই উইশ তুই এটা না করতে, আবার এপ্রিসিয়েট যদি সামনে না করে জিনিসটা। আমি জানি তুই ইচ্ছা করেই করছিস, আমি কিন্তু জানি যে ও ইচ্ছা করে করছে, বাট স্টিল ডিরেক্ট চর থাপ্পড় মারা উচিত না, ওকে একটু ওয়ার্নিং শর্টস দেওয়া যে আমি জানি তুই কি করছিস এবং আমার ভাল লাগে না তুই যে কাজটা করছিস, আমার সামনে করবি না জিনিসটা। তাই আমি খুব পোলাইটলি জিনিসটা বলে, আমি তো বুঝছি তুই ইচ্ছা করে করিস না, এবার হ্যাঁ আই উইল অ্যাপ্রিসিয়েট করিস না। ইন মাই পার্সোনাল লাইফ আমি যেটা দেখছি অধিকাংশ ক্ষেত্রে দিস ওয়ার্কস। বুলিসরা যত তুমি তাদেরকে সুযোগ দিবা, ইউ গিভ দেম এন ইঞ্চ দে টেক এ মাইল, যত তাদেরকে সুযোগ দিবা তারা পেয়ে বসবে। তাদেরকে চেকে রাখা খুবই 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 ইম্পর্টেন্ট। এক দুই কনভারসেশনে বুঝায় দেওয়া যে এটা কেউ তোমার সময় বারবার অপব্যবহার করতেছে, তোমার বারবার সময় নিচ্ছে, কাজ দিচ্ছে, বিজি আছে কিংবা আমার স্কেজুল আছে, এইভাবে বললে তো হয় না। আর প্লাস আমার তো অন্য কাজও আছে, বাট আই উইশ কাজটা তুমি করে ফেলতে পারবা নিজের মতো করে, সমস্যা নেই। কোনো হেল্প লাগলে আমি বলতে পারি ও কাজটা আর ভালো পারে, আমার এই ফ্রেন্ড কাজটা ভালো পারে, আমি তার সাথে কানেক্ট করে দিতে পারি। সো বাউন্ডারিটা সেট করা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে তোমার টাইম নট নেসেসারিলি ফ্রি। তুমি এখন ফ্রি আছো ডাজ নট মিন তোমাকে কাজ করতে হবে, তুমি নিজের জন্য ফ্রি টাইম রাখছো, অন্যের জন্য কেন করতে হবে। তো এই জিনিসটা কমিউনিকেট করা। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায় কি জানো, অনেকে না এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কেন? কারণ তারা ভাবে যে আমি যদি বলি সে যদি রাগ করে, অনেকে পিপল প্লিজার, তারা এই জন্য বলতে পারে না। তোমাকে অপমান করে ফাড়ায় দিচ্ছে, বাট তুমি জিনিসটা যদি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ধরায় দাও, তারা যে রাগ করতে পারে এটাতে তোমার খারাপ লাগতেছে, এই জিনিসটা হেলদি না। তুমি আত্মসম্মান, নিজেকে ভালোবাসি এটা তো বুঝো, বাট এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা আরেকটা লেভেল আছে। তুমি নিজেকে ভালোবাসি, নিজেকে রেসপেক্ট করা একটা জায়গা হচ্ছে নিজের বাউন্ডারিগুলো সেট করা। এমন না যে তুমি কি গুটায় নিচ্ছ নিজেকে, বাট ইটস জাস্ট তুমি কাউকে তোমার পায়ে পাড়া দিয়ে চলতে দিবা না, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বলে দেওয়া। আর অ্যাটলিস্ট পায়ে পাড়া দিয়ে চললেও ওদেরকে বুঝায় দেওয়া যে
তারা যে কাজটা করতেছে এটা অন্যায় এবং তুমি বুঝো যে তারা অন্যায় করতেছে, তাদের জন্য উল্টা মায়া কান্না করলে আসলে তারা আরো পেয়ে বসবে এবং তুমি নিজেকে অসম্মান করতেছো। সো এই বাউন্ডারিটা সেট করা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এটা খালি তোমার জন্য ইম্পর্টেন্ট না, এই যারা বুলি করে তারা কিন্তু অন্য মানুষকেও এই জিনিসটা করে বেড়ায়, এই অন্যায়টা করে বেড়ায়। তাই তুমি যখন স্ট্যান্ড আপ করবা তুমি অন্য মানুষকে কিন্তু প্রোটেক্ট করতেছো। এখন যখন কোনো একটা মনে করো আসরে কোনো একটা আড্ডা হচ্ছে, ওই জায়গায় কেউ তোমাকে মনে করে এই ধরনের চেষ্টা করলো, ইনসাল্ট করার চেষ্টা করলো, একটা স্নাকের রিমার্ক দিল, তুমি যদি তখনই তাদের সাথে উইটিভাবে রেসপন্ড করতে পারো খুবই ভালো, বেস্ট। যে তাদের সাথে তককে তককে তুমি খেলছো, তারা যেমনি খেলছে তুমি একদম তাদের কোর্টে বলটা ফালাই দিছো, ঠিক মতো খেলছো, ভালো মতো ডিফেন্ড করছো, ভেরি গুড, এটা বেস্ট হিউমার দিয়ে না চেতে যেতে করা। বাট অন স্পট চেতে যাওয়া ডিফিকাল্ট, কারণ যে মোমেন্টে তুমি চেতে যাবা তারা তোমাকে নেগেটিভভাবে ফ্রেম করবে, যে অত জোক নিতে পারে না, অত বেশি সিরিয়াস একটা কথা বললে গায়ে নিয়ে নেয়, এত কিছু বলাই যায় না জিনিসপত্র, তোমাকে উল্টা তারা ভিলেন হিসেবে পোর্ট্রে করবে। তাই ইটস ভেরি ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে এই জিনিসটা মনে হয় যে যখন আড্ডা হচ্ছে আসর হচ্ছে তখন ডিরেক্টলি না বলা, ইন পার্সন যাদেরকে বলে দেওয়া যে ভাই এটা করছিস ভালো করিস নাই, সামনে করবি না। অ্যান্ড ইট ওয়ার্কস মোস্ট অফ দ্য টাইম, আমি যেটা দেখছি। বাট প্রবলেম হচ্ছে সবসময় তো এটা তোমার বয়সী করবে না, কিংবা তোমার চেয়ে কম বয়সী করবে না, অনেক সময় তো তোমার চেয়ে সিনিয়র মানুষজন করবে, রাইট? অনেক সময় তোমার বস করবে, তোমার কোনো সিনিয়র কেউ করবে, যা তোমার ফ্যামিলি হয়তো বা যায় তোমার গ্যাঞ্জাম করবে, তোমার কর্মক্ষেত্রে তোমার গ্যাঞ্জাম, তোমার ক্লাসে গ্যাঞ্জাম করবে, তুমি টিচার হয়তো বা, তখন কেমন হ্যান্ডেল করবা? ইন দ্যাট পার্টিকুলার কেস এগেইন আমার কাছে মনে হয় রেগে গেলে আসলে কখনো সমাধানটা হয় না। তুমি রেগে গেলে উল্টা মানুষ তোমাকে ভিলেন ভাবা শুরু করে, কারণ অনেক মানুষ পার্সোনাল বাউন্ডারি ক্রস করা যে অপরাধ এটা বুঝেই না। তাই তুমি চেতে গেলে তোমাকে অপরাধী হিসেবে তারা ধরে নেয়। তাই আমার কাছে মনে হচ্ছে যে অ্যাঙ্গার ডেমনস্ট্রেট করা খুব একটা ভালো স্ট্র্যাটেজি কখনোই ছিল না। তো যারা সিনিয়র কিংবা যারা তোমার উপর পাওয়ার পজিশন আছে তাদের সাথে কেমনে হ্যান্ডেল করবা, আমার কাছে মনে হয় যে ইটস অল অ্যাবাউট তোমার কমিউনিকেশন স্কিল কতটুকু ভালো। আমি বুঝি যে অনেকজন মানুষ যারা পারে না তারা জাস্ট রেগে যায়, চেতে যায়, তারা জানে যে সবাই তাদেরকে বেয়াদব বলতেছে, সবাই তাদেরকে ভিলেন বলছে, কিন্তু তারা আর পারতেছে না নিতে। ভাই কত আর এই বল গেম খেলবো, কত আর এই মানুষগুলো আমাকে বুলি করবে, কেউ বুঝতে চাচ্ছে না। তুমি উল্টো অন্য মানুষকে বলতেছো, তারা বুঝতেছে না তোমার কথা, যে অন্য মানুষরা তোমাকে ডিসকমফোর্ট ফিল করাচ্ছে। তো একসময় তুমি ধরে নাও যে ঠিক আছে আমাকে বেয়াদব বলছে বলুক, আমি রাদার এই বেয়াদব তকমাটা নিব ইনস্টেড অফ তাদেরকে টলারেট করব। আমি তাদের অসম্মান সভ্য না, বরং আমাকে বেয়াদব বলতে চাইলে বেয়াদব বলো, বাট আমি তাদেরকে টলারেট করবো না। অনেকে এই পাথটাই নিয়ে নেয়। বাট জিনিস হচ্ছে ভাই এটা করলে আসলে হ্যাঁ আমি কিন্তু তোমাকে বুঝতেছি, তুমি যদি নিজেই গুটায় না, আমি বুঝতেছি তুমি কেন গুটায় নিচ্ছ। বাট এটাতে আসলে তোমারই লস, কারণ এটাতে বুলিটা জিততেছে, যে তোমাকে বুলি করতেছে সেই কিন্তু জিততেছে, এবং আমার জাস্ট আউট অফ স্পাইড আমি তাকে জিতে দিব না, আমি চাই না জিনিসটা। তো ইন দ্যাট পার্টিকুলার কেস আমার কাছে মনে হয়েছে যে কিছু মানুষ ইচ্ছা করে করে। সেই ক্ষেত্রে দুইটা জিনিস আমি তোমাকে বলি, ট্যাকটিক্যাল হওয়া আর একটা হচ্ছে প্রিপেয়ার্ডনেস। এবং এই প্রিপেয়ার্ড হওয়ার জিনিসটা ফার্স্টে বলি। কেউ তোমাকে ইচ্ছা করে পার্সোনাল বাউন্ডারি ক্রস করুক আর অনিচ্ছাকৃত, তুমি যদি একটা রুমে একটা পেপার একটা পেন্সিল নিয়ে বসে চিন্তা করো, তুমি 1 ঘন্টার মধ্যে জানবা যে লাইফে কোন কোন আনকমফোর্টেবল কোয়েশ্চেনগুলো বারবার তোমার লাইফে আসে। তুমি যদি খেয়াল করো নিজের লাইফ, তুমি কিন্তু জানবা যে কোন কোন কোয়েশ্চেনগুলো বারবার তোমার লাইফে আসে। কেউ যদি মোটা হয় সে জানে তার মোটা হওয়া নিয়েই তাকে কোয়েশ্চেন করা হবে। কারো যদি বয়স হয়ে যায় যথেষ্ট সোসাইটি স্ট্যান্ডার্ডে, কিংবা সে বিয়ে করতেছে না, তাকে ওইটা নিয়েই কোয়েশ্চেনটা করা হবে। কেউ মনে করো গ্র্যাজুয়েট করছে, তার চাকরি করা পারা কিন্তু চাকরি করছে না, তাকে ওই চাকরিটা নিয়েই কোয়েশ্চেন করা হবে। তো তুমি তোমার লাইফ নিয়ে যথেষ্ট সেলফ অ্যাওয়্যার থাকলে তুমি জানবা যে তোমাকে নিয়ে কি কি কোয়েশ্চেন আসলে করা হবে, এটা তোমার জানা উচিত। সো যখন তুমি জানবা যে আচ্ছা এই 3টা এই 4টা এই 5টা কোয়েশ্চেন দিয়ে আমার পার্সোনাল বাউন্ডারিকে ক্রস করা হবে, তখন থেকে তুমি এটা নিয়ে প্রিপেয়ার্ড হওয়া শুরু করো। মানুষ জব ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপেয়ার হয় না, মানুষ প্রেজেন্টেশন দেওয়ার জন্য প্রিপেয়ার্ড হয় না। তুমি এরকম লাইফের সব থেকে ফান্ডামেন্টাল যে রিকারিং কোয়েশ্চেনগুলো বারবার যেগুলো আসে, যেটা তোমাকে খুব চেতায়, মেন্টালি তোমাকে প্যারা দেয়, বি প্রিপেয়ার্ড ফর দিস কোয়েশ্চেনস। হিউমার দিয়ে হ্যান্ডেল করবা নাকি কনভারসেশনটা ঘুরায় দিবা, ইটস আপ টু ইউ, বাট বি প্রিপেয়ার্ড ফর দিস কোয়েশ্চেনস। অ্যান্ড হিউমার ইউজ করা আমার কাছে অনেকটা বেস্ট মনে হয়। তো আমি তোমাকে এই ধরনের একটা সিচুয়েশন বলি। একজন যে পাওয়ার পজিশনে আছে, যে গ্যাঞ্জাম করতে পারে আমার লাইফে যথেষ্ট, এবং সে আমাকে নট নেসেসারিলি গ্যাঞ্জাম করে আমার সাথে, কারণ আমি মোটামুটি বুঝাই দিই আসলে যে কোনটা আমি মানে কেউ যদি গ্যাঞ্জাম করে আমি মোরালেস তাকে খুব দ্রুতই বুঝাই দেই যে ব্রাদার সিস্টার, নট এ গুড থিং ইউর ডুইং আর কি, মানে প্লিজ। সো মোটামুটি হ্যান্ডেল করি। বাট জিনিস হচ্ছে আমি দেখছি যে এই মানুষটা আমার আশপাশের মানুষকে গ্যাঞ্জাম করতেছে। সো
দেখছি আমি অনেকবার, বুঝছি আমি জিনিসটা যে এটা একটা ইস্যু, এই প্রবলেম, এই মানুষের একটা প্রবলেমেটিক। তো আমি যেটা করছি, ওই মানুষটা সম্পর্কে জানছি। ডু ইউর রিসার্চ, ইটস লাইক কম্পিটিটিভ রিসার্চ করে মানুষ, এনিমিকে স্টাডি করে। সো আমি ভাবছি যে এটা একটা আমার এনিমি হিসেবে নিছি, যে এই মানুষটা গ্যাঞ্জাম প্রবলেম পার্সন, এ সম্পর্কে জানা লাগবে। তো সে কী করে না করে, কোথায় চাকরি করে, কোথায় কতদিন ছিল, ছেলে মেয়ে কী করে, ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড স্টাফ, কীভাবে অবসর সময় কাটায়, কী করে না করে, যত কিছু জানা পসিবল আমি জানছি। সো আমি ভেরি ওয়েল এডুকেটেড, আমি আমার হোমওয়ার্ক করছি যে এই বান্দা এই মানুষটি কী করে। এরপর যখনই আমার আশপাশে আসে, আমি অন্য কারোর সাথে ডিল পরের বিষয়, আমি তার সাথে পার্সোনালি বসি এবং আমি তার সাথে কনভারসেশন স্ট্রাইক করি। চাকরি এই জিনিসটা কীরকমভাবে জিনিসটা দেখতেছেন, আপনার এক্সপিরিয়েন্স কী বলে, সংসারে এই জিনিসটা রিসেন্টলি আপনার অপিনিয়ন কী, ছেলে পুলে যে যেভাবে লাইফ লিড করতেছে অ্যান্ড স্টাফ। সো তাকে আমি কোয়েশ্চেন করার সুযোগ দিই না, বাট আমি তাকে কোয়েশ্চেন করতে থাকি কন্টিনিউসলি। এবং আমার একটা জিনিস হচ্ছে, আমি যেভাবে জিনিসটা ফ্রেম করি সেটা হচ্ছে, সবাই সব কিছু সম্পর্কে জানে না, এটা তুমি 100% শিওর থাকো। কেউ 100% সব কিছু নিয়ে জানে না। তো আমি টার্গেট থাকে হচ্ছে, আমি তাকে বেশ ইনফ্লেট করবো ফার্স্টে, তাকে আমি বেশ কমফোর্টেবল বানাবো, যে আপনি তো খুব ভালো জানেন, আপনি তো অনেক এক্সপিরিয়েন্স, আপনি তো আমার চেয়ে অনেক ভালো জানেন। আমি তাকে এই সেন্সটা দেওয়ার চেষ্টা করছি যে আমি তাকে অনেক রেসপেক্ট করতেছি, সে অনেক কিছু জানে। সো আমি ফার্স্টে তাকে একটা ওই একটু ফুলে ফাঁপায় একটু একটু উপরে নিয়ে যাই, যে আপনি তো অনেক কিছু জানেন। তারপর আমি তাকে এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে সে আটকায় যাবে। ফর এক্সাম্পল, মনে করো তোমাকে নিয়ে অনেক কোয়েশ্চেন মানুষ করে না, যে বিয়ে করতেছো না কেন, কিংবা তুমি চাকরি করতেছো না কেন অ্যান্ড স্টাফ। সো তুমি তাদেরকে কনভারসেশন করতে পারো যে আপনি তো এখন, আপনার তো এখন ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, সো আপনার শাশুড়ি হওয়ার এক্সপিরিয়েন্সটা কি, বউ বাচ্চা চাষাবাসে ভালো কথাবার্তা হয় অ্যান্ড স্টাফ, এই জিনিসগুলো। সো ইউ স্টার্ট আস্কিং দেম দ্য কোয়েশ্চেন। তারা তোমাকে বুলি করবে? নো, তুমি তাদেরকে অ্যাটাক করবে, অ্যাটাক দেম ফার্স্ট বিফোর দে অ্যাটাক ইউ। সো তাদেরকে ওই কনভারসেশনে নিয়ে যাওয়া, কিংবা বুঝতেছি সে কোনো কিছু জায়গায় জানে না সম্পূর্ণ, তো মনে করো তার অপিনিয়ন নিতে চাবো, সে হয়তো পলিটিক্স নিয়ে কথা বলতে যাচ্ছে না, আমি তাকে পলিটিক্যাল কোয়েশ্চেনই জিজ্ঞাসা করবো। সে হয়তো বা তাকে জিজ্ঞেস করবো, আচ্ছা এআই নিয়ে তখন জবের এই অবস্থা, আপনি কীভাবে ফিউচার দেখতেছেন, আপনি তো খুব সুন্দর মাশাল্লাহ, আপনি তো সারা জীবন চাকরি করে রিটায়ার করছেন, সংসার খুব সুন্দর মতো বাচ্চাগুলোকে বড় করছেন, বাট আমাদের তো এখন বিপদ আঙ্কেল আন্টি, আমাদের তো এখন এআই চলে আসে, আপনি কি জিনিসটা কীভাবে দেখতেছেন? এআই আসার কারণে কীভাবে জিনিসপত্র চেঞ্জ হবে দুনিয়ার কেউ জানে না আসলে। সো তাদেরকে এমন একটা পজিশনে নিয়ে যাওয়া যে তারা সব কিছু নিয়ে তাদেরকে কথা বলতে হবে, তাদেরকে আমি এমনভাবে ফুলাইছি ফাঁপাইছি, এমনভাবে সম্মান দিছি, বাট তারপর আমি এমন একটা কোয়েশ্চেন করছি যেটা আনসার আসলে কেউ জানে না। সো নাও ইউ সি দেম রাফল অ্যান্ড টাফল। তারা তোমাকে আর আনকমফোর্টেবল জায়গায় নিবে না, উল্টো তুমি তাদেরকে এমন একটা ডিসকাশনে নিয়ে গেছো যেখানে তারা চিন্তা ভাবনা করতেছে লাইফে। নট নেসেসারি তাদেরকে তুমি অপমান করছো, নট নেসেসারি তুমি তাদেরকে ইনসাল্ট করছো, বাট জাস্ট তাদের কাছে তুমি অ্যাডভাইস চাচ্ছ, এবং তুমি তাদেরকে এমনই সম্মান দিচ্ছ যে তারা অ্যাডভাইস দেওয়ার জন্য হইলেও তারা কিছু চিন্তা করবে জিনিসটা, এবং তাদেরকে ডিফিউজ করে ফেলছো তুমি ওই মোমেন্টে। সো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল বললাম যে কীভাবে তুমি হ্যান্ডেল করবে এটা। তুমি তোমার লাইফে যে চিন্তা করো, তুমি দেখবা যে কিছু কোয়েশ্চেন বারবার আসে, এরকম অনেক সিচুয়েশন, এগুলো হ্যান্ডেল করতে করতে আসলে তুমি এক্সপার্ট হয়ে যাবা। সো আমার যেরকম একটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি হয়েছে, সেটা হচ্ছে একজন আমাকে জিজ্ঞেস করছিল ইন পার্সন অনেকজনের সামনে যে ভাই আমি কি আপনার একটা পার্সোনাল কোয়েশ্চেন করতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? অ্যান্ড আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক বলছি ইয়েস আই উড মাইন্ড। অ্যান্ড নেক্সট কয়েক সেকেন্ড জাস্ট অফ, জাস্ট চুপ, অ্যাবসোলুট অকওয়ার্ড সাইলেন্স। অ্যান্ড আই এম ওকে উইথ দ্যাট, আমার কোনো সমস্যা নেই, আমার এটা প্যারা নাই। বাট ও যে পরিমাণে প্যারাটা খাইছে ওই দিন, ওর চোখে মুখে, আই এম শিওর যে আমি যখন গেছি ওর সব ফ্রেন্ডরা এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করছে যে ইট ওয়াজ রিয়েলি অকওয়ার্ড। তো কেন এই ধরনের কোয়েশ্চেন করতে গেছিস ভাইয়াকে? এমন না যে আমি আনসার করি না, আমি পার্সোনাল কোয়েশ্চেন, প্রাইভেট কোয়েশ্চেন আমি প্রচুর আনসার করছি, বাট ইটস জাস্ট সামটাইমস আমি বুঝছি যে কিছু মানুষ নেগেটিভ জায়গা থেকে আসতেছে। সো আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম যে জায়গা থেকে আমি করছি যে একটা পার্সোনাল কোয়েশ্চেন হচ্ছে নো, আই উড মাইন্ড। কী করবি? মানে তুমি আমাকে একটা আনকমফোর্টেবল কোয়েশ্চেন করে আমাকে বিপদে ফেলাইতে পারো, তুমি যদি আমাকে বিপদে ফেলানোর জন্য আগ্রহী হয়ে থাকো, আমিও তোমাকে কোনো একটা অকওয়ার্ড সাইলেন্সে ফেলে দিতে পারি মানুষের সামনে। গেম অন। খেলতে চাইলে দুই সাইডই খেলা হবে, খালি তুমি কেন অ্যাটাক করবে, আমি কেন শুনে যাবো? ইট গোস বোথ হ্যান্ডস, বোথ হ্যান্ডস। পার্সোনাল বাউন্ডারিটা বিষয় আছে, না বুঝো না শিখো সমস্যা নাই, ইউ উইল বি টট, তোমাকে শিখানো হবে জিনিসটা। ওকে কেউ শিখায় নেই, ঠিক আছে, ইটস মাই রেসপন্সিবিলিটি, আজকে তোমাকে আমি শিখাবো জিনিসটা কেমনি করতে হয়। সো আমার কাছে মনে হচ্ছে যে অনেক মানুষ পার্সোনাল বাউন্ডারি ক্রস করে। ভাই নিজেকে গুটায় নিও না, আপু গুটায় নিও না, সারা জীবন এরকম মানুষ তুমি ফেস করতে থাকবা কন্টিনিউয়াসলি, যারা তোমাকে এই ধরনের
কর্নারে নিয়ে যাবে। সো কনভারসেশন ট্রাই করো। এখন লাইফে যথেষ্ট সময় পার হয়েছে, আই ডোন্ট রিয়েলি হ্যাভ টু বি রুড টু এনিওয়ান। কোনোদিন কাউকে আমি ধমক দেই নি, আসলে ধমক দেওয়ার মানুষ আসলে নাও আমি। বাট এখন মোরাললেস আমি হিউমার দিয়ে জিনিসগুলা হ্যান্ডেল করতে পারি, এটা হাসাহাসি করতে পারি অ্যান্ড স্টাফ। কেউ আসে বলে আরে কি রে সিক নাকি না, আমি হঠাৎ করে বলে দিলাম আর বলিস না, কী সব মানুষ এখন কী কী র্যান্ডম কনভারসেশন মানুষের সাথে করতে হয়। আমি কি তার সম্পর্কে বলতেছি, অন্য মানুষের কথা বলছি, স্পেসিফাই করতেছি না, বাট একটা আন্দাজে পাবে যে নট রিয়েলি ইন্টারেস্টেড ইন দিস কনভারসেশন। কিংবা কেউ হয়তো জানতে চাচ্ছে কোনো একটা জিনিস যে ভাই ওই স্যারের সাথে আপনার কী সম্পর্ক, কীভাবে কাজ টাজ করতেছেন, জিজ্ঞাসা কেন ভাই আপনার কি দরকার নাকি, আপনি রিসার্চে কাজ করবেন নাকি না। সো তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা যে তার মানে ডিরেক্টলি তো বলবো না যে ইটস নান অফ ইয়োর বিজনেস, তুমি চাইলে বলতে পারো, বাট দ্যাট সাউন্ডস রুড অ্যান্ড স্টাফ। নট নেসেসারিলি সবসময় উচিত না, বাট ইটস নান অফ ইয়োর বিজনেস সবসময় ডিরেক্টলি বলা যায় না, তাই ঘুরায় পেঁচায় বলা। সো ইটস অল অ্যাবাউট ট্যাকটিক্স আসলে, পার্সোনাল বাউন্ডারি। সো আমার কাছে মনে হয়েছে তুমি যদি চিন্তা ভাবনা করো, তুমি দেখবা যে 5-10টা কোয়েশ্চেন ঘুরে ফিরে বারবার তোমার লাইফে আসতেছে, অ্যান্ড বি প্রিপেয়ার্ড ফর ইট। আমি এমন অনেক কোয়েশ্চেন আছে যেটা আমি জানি তোমরা বিব্রত বোধ করো, অনেক কোয়েশ্চেন আছে মানুষকে অকওয়ার্ড ফিল করায় দেয়। মনে করো মনে করো ইউনিভার্সিটিতে আছে, তোমাদের খুবই কমন একটা প্রশ্ন হচ্ছে বিয়ে শাদী কবে করবি কি ম্যান স্টাফ। অনেকে এটা নিয়ে বেশ ফ্র্যাঙ্ক যে আচ্ছা হ্যাঁ যখনই চাকরি পেয়ে যাবো বিয়ে করবো, অনেকে বলবে আচ্ছা ঠিক আছে আমি পড়াশোনা শেষ করে তারপর আমি বিয়ে করবো। অনেকে কনভারসেশনে করতে চায় না, অনেকে এই জিনিসটা বলে যে তোর কি কারোর সাথে আসে নাকি না, কিছু চলতেছে নাকি না, অনেকে এই জিনিসটা বলতে চায় না জিনিসটা অফকোর্স। সো তুমি আগে থেকে রেডি থাকবা যে তুমি কিভাবে জিনিসটা বলবা। যেরকম একজন আছে যে সবসময় বলে তোর সাথে কেউ আসে নাকি না, আরে আসে মানে সারা জীবনেতেই ছিল, এমন কত মানুষের যেটা আমিও জানি না কিন্তু মানুষ বলে বেড়াচ্ছে আমার সাথে বলে আসে। তো জোকিংলি জিনিসটা কিভাবে তুমি হ্যান্ডেল করবে ইটস আপ টু ইউ। বাট এইভাবে একটু জিনিসটা চিন্তা করো, মানুষ তোমাকে আনকমফোর্টেবল কোয়েশ্চেন করছে, পার্সোনাল বাউন্ডারি ক্রস করতেছে, এইটা কি আজকে প্রথম হচ্ছে? এটা তো হয়ে আসতেছে এবং সামনেও ঘটবে, তাই এটা জন্য প্রিপেয়ার্ড হওয়া ভালো না? আর দ্বিতীয় জিনিস, তারা তোমাকে এই ধরনের কোয়েশ্চেন করছে তাদের অজ্ঞতার কারণে কিংবা তাদের ব্যাড ইন্টেনশনের কারণে তুমি কেন তোমার দিন নষ্ট করতেছো, কিংবা এই ধরনের মানুষকে ফেস করতে হবে যে না তুমি কেন নিজেকে গুটায় নিচ্ছ, রাইট? উল্টা তাদের না লজ্জিত হওয়ার কথা যে তারা অনধিকার চর্চা করতেছে, তাদের না লজ্জিত হওয়ার কথা যে তারা ম্যানারিজম বুঝে না। ওয়াই আর ইউ সাফারিং বিকজ অফ আদার পিপলস ইগনোরেন্স? এবং আমি অনেক সময় বুঝি জিনিসটা, অনেক সময় তোমার আশপাশের মানুষের বুঝার চেষ্টা করে না। অনেক প্যারেন্টস আছে যে তাদের বাচ্চাদেরকে আনকমফোর্টেবল ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন মানুষ করে বেড়াচ্ছে, এটা তারা ডিফেন্ড করতেছে না, ওগুলো বলছে হ্যাঁ বলবি আঙ্কেল আন্টিকে। কিন্তু এটা বাচ্চারও যে সম্মানে অসম্মানের যে একটা কনসেপ্ট আছে, এটা যে বোঝা উচিত এটা অনেকে বুঝতেছে না। একটা বাচ্চা যা যার কখনো আপনি সম্মান অসম্মান দেখেনি নাই, তাকে ইচ্ছা মতো এম্বারেস করছেন, সে কি সেলফ রেসপেক্ট বুঝবে বড় হয়ে? সে কি নিজেকে ভালোবাসতে শিখবে? সে পিপল প্লিজিংয়ের নামে টক্সিক বিভিন্ন রিলেশনশিপে আটকায় যাবে। তো খুবই ইম্পর্টেন্ট যে পার্সোনাল বাউন্ডারিজ সেট করা। পার্সোনাল বাউন্ডারিজ সেট করাকে অনেকে ভাবে যে ওরে বাবা কি অহংকার, কি কি হ্যান ত্যান স্টাফ। না রে বাবা, আপনি যে একটা পার্সোনাল বাউন্ডারিজ, একটা প্রাইভেসি যে ব্যাপার আছে, আপনি নিজে যখন জামা কাপড় পরেন প্রাইভেসির ব্যাপার আছে, আপনি যেসব কনভারসেশন করেন আপনি নিশ্চয়ই চাবেন না যে এটা সবার সামনে উন্মুক্ত হয়ে যাক, ফেসবুক লিক হয়ে। সবার একটা প্রাইভেট ব্যাপার আছে, সবার একটা পার্সোনাল গণ্ডি আছে, এবং একটা মানুষ নিজের জীবন সম্পর্কে কতটুকু বলবে এটাও তার নিজস্ব অধিকার আছে, সম্পূর্ণ নিজের অধিকার আছে। একটা বাচ্চা, সে মনে করেন হসপিটালে গেছে, তার এক্স রে করা লাগবে, সে লজ্জা বোধ করতেছে সবার সামনে জামাটা খুলে এক্স রে করতে। আপনি ওই রুমের দরজা খুলে আরো দুজনকে ঢুকাই দিলেন, সবাই দেখতেছে বাইরের মানুষ, সে লজ্জা পাচ্ছে। আপনি ভাবছেন না বাচ্চা লজ্জার কিছু নাই, কিন্তু বাবা ওরও তো একটা লাইফ আছে, ওরও তো একটা বিষয় আছে, ওরও তো একটা স্পেস আছে, সম্মান সময়ের বিষয় আছে। যখন বাচ্চাদের কিংবা জুনিয়রদের এই জিনিসগুলো আমরা ইগনোর করি, আমরা কিন্তু ম্যাচিওর আচরণ করতেছি না জিনিসটা, এটা আমরা অনধিকার চর্চা করতেছি। এবং টু বি ভেরি অনেস্ট, মানুষের পার্সোনাল বাউন্ডারি ক্রস করে তাদেরকে বলা যে তারা তো কথা বলতে পারে না, তারা বেয়াদব, এইটা করে কেউ কোনোদিন সম্মান পাবে না। আসলে আমার কাছে মনে হয় না এটা এখান থেকে কেউ রেসপেক্ট পায়। উল্টা মানুষের পার্সোনাল বাউন্ডারি যখন আপনি রেসপেক্ট করবেন, উল্টা তারা ওই বাউন্ডারির মধ্যে আপনাকেই নিয়ে নিবে। এটা খুবই একটা প্যারাডক্সিক্যাল বিষয় যে তুমি যখন মানুষকে বেশি ফোর্স করবা, মানুষ উল্টা গুটায় নেবে, তারা ওটা শেয়ার করবে না। বাট যখন তুমি জাজ করবে না, মানুষকে আনকমফোর্টেবল ফিল করবে না, তারা নিজে থেকে এসে তোমাকে কত কিছু শেয়ার করে ফেলবে। সো জিনিসটা একটু কেমন জানি যে তোমার যদি আসলেই মানুষ সম্পর্কে জানতে হয়,
বি ওপেন মাইন্ডেড, মেক দেম কমফোর্টেবল, তারা নিজেরাই নিজেদেরকে ওপেন আপ করবে। অ্যান্ড আই হোপ যে তুমি এই ইনফরমেশন তাদের এগেনস্টে ইউজ করবা না, ওয়েপেনাইজ করবা না, আদারওয়াইজ ওয়াই ইভেন বদার আর কি। সো এই হচ্ছে পার্সোনাল বাউন্ডারি নিয়ে আমার যত অবজারভেশন আর কি। আমি জানি না তোমার কতটুকু কাজে লাগবে, বাট আমার এটা খারাপ লাগে। অনেকজন মানুষ আসলে নিজের পার্সোনাল বাউন্ডারি সেট করতে পারে না, তার সব অন্যায় অপচার মেনে নেয়, নিজেরাও রাগ করে, টক্সিক এনভায়রনমেন্টেও চলে যায়। বাট আসলে তারা যদি একটু নিজেকে রেসপেক্ট করতে পারতো, একটু কথা বলতে পারতো, নিজেরাও ভালো থাকতো, ওই টক্সিক মানুষগুলো চেকে থাকতো আসলে পার্সোনাল বাউন্ডারির কারণে। কি আর, বাট যাই হোক, আই হোপ তুমি তোমার লাইফে কোন কোন কোয়েশ্চেনগুলো সব থেকে বেশি, এবং আরেকটা জিনিস, যেসব কোয়েশ্চেন করলে তুমি খুবই সেন্সিটিভ হয়ে যাও, খুবই অ্যাটাক লাগে, এগুলো না একটু নিজে থেকে একটু অবজার্ভ করো। এমন না যে সেন্সিটিভ হওয়া উচিত না, বাট যেগুলো জায়গায় তুমি সেন্সিটিভ, ওগুলো জায়গায় কিন্তু তোমার নিজের পার্সোনালিটি এক্সপ্লোর করার অনেক বড় বড় সুযোগ। কারণ এগুলো জায়গায় তুমি ভালনারেবল, এটা তোমার পার্সোনালিটি, তোমার পারসেপশন, তোমার সেলফ ইমেজ নিয়ে অনেক কিছু এক্সপ্রেস করে। সো তুমি যদি ইন্ট্রোস্পেক্ট করতে চাও, নিজেকে বুঝতে চাও, যেই সব কোয়েশ্চেন তুমি সবথেকে বেশি সেন্সিটিভ ফিল করো, ওগুলো একটু এক্সপ্লোর করো। এমন না যে রেসপন্স কী বা এটা তুমি চিন্তা করছো, জাস্ট এক্সপ্লোর করো, তুমি নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এবং যদি ওই জায়গায় তোমার অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে যায়, তাহলে কেউ তোমাকে ওইসব কোয়েশ্চেন করে তোমাকে এম্বারেস করতেও পারবে না। এটা একটা খুবই মানে খুব একটা, এটা একটা হাই টিয়ার ট্যাকটিক্স। আমি তো এতক্ষণ বললাম যে কনভারসেশন ট্যাকটিক্স, বাট তোমাকে যেই জায়গাগুলো বিব্রত করে, ওগুলো যদি তুমি নিজে এক্সপ্লোর করে নিজেকে জেনে যাও, তাহলে আর ওই জায়গাগুলো কিন্তু তোমার উইকনেস থাকে না, ওগুলো কিন্তু আর তোমার উইক স্পট থাকে না। কেউ কোয়েশ্চেন করলে ইউ ডোন্ট ফিল এম্বারেস, তোমার সেন্সিটিভ লাগে না, তোমার মুড নষ্ট হয় না। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট পসিবল ওয়েজ টু হ্যান্ডেল দিস। যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোন 3টা জিনিস, কোন 4টা জিনিস জিজ্ঞেস করে আমার সাথে বেশি প্যারা লাগে। ওকে, কেন প্যারা লাগে? লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। তারপর হয়তো তুমি ইভেন্চুয়ালি একটা ফিগার আউট করবে, তোমার আর কখনো প্যারাটা লাগবে না, তো ইউ বিকাম ইমিউন টু ইট, এটাই তোমার আর্মার হয়ে যায়। বাট দেন এগেন, এর জন্য অনেক অ্যাওয়ারনেস লাগবে এবং অনেক চিন্তা ভাবনা করা লাগবে। অ্যান্ড আমি এটা মোটামুটি শিওর যে তুমি জানো যে কোন কোয়েশ্চেনগুলো তোমাকে করলে তুমি আনকমফোর্টেবল ফিল করো। এই জাস্ট তুমি ওগুলো নিয়ে কি যথেষ্ট ভাবতেছো নাকি না, যেটা তোমাকে ইনাফ অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিয়াসনেস দিবে, সো দ্যাট কেউ তোমাকে এটা নিয়ে আর অ্যাবিউজ করতে পারবে না। আই হোপ দ্যাট হ্যাপেন্স টু ইউ। সো ইয়া, দেয়ার্স দ্যাট। আজকে এপিসোড এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। আমি পার্সোনাল বাউন্ডারি নিয়ে অলরেডি 2বার রেকর্ড করতেছিল, 2বার আমার পিসি অফ হয়ে গেছে, জাস্ট স্ক্রিন সেভার জাস্ট অন হয়ে, মানে খুব 2বার, এটা থার্ড টাইম রেকর্ডিং। সো ইয়া, একটু একটু চ্যাপটা থাকলে মাই অ্যাপোলজিস। আমি আজকে বেসিক্যালি আরেকটা জিনিস নিয়ে রেকর্ড করতে যাচ্ছিলাম। আমি আজকে এপিসোড রেকর্ড করতে চাচ্ছিলাম হচ্ছে লেজিনেস নিয়ে। পরে ফিল লাইক যে পার্সোনাল বাউন্ডারি একটু মোর ফান টপিক উড বি টু টক অ্যাবাউট। সো আমি পার্সোনাল বাউন্ডারি নিয়ে কথা বলছি, লেজিনেস নিয়ে হয়তো আমি আরেকদিন কথাবার্তা বলবো আর কি। এই সপ্তাহে মনে হয় মঙ্গলবার না সোমবার হয়তো ভিডিও আপলোড করছি, মানে মনলগ আপলোড করছি। ইটস এ ফানি থিং, কারণ আমি 2 সপ্তাহ অসুস্থ ছিলাম, তাই আমি কিছু করতে পারিনি। বাট সাডেনলি মঙ্গলবার না বুধবার কোন দিন যেন বন্ধ ছিল, তো ওই দিন সকালে উঠি দেখি বাইরে ডিস্কো ডিস্কো পার্টি হচ্ছে। তারপর খাবারের ঘ্রাণ আসতেছে। বেসিক্যালি আমি যেখানে থাকি ওটা আশপাশে উন্মুক্ত এরিয়া, সো ওখানে যে কোনো ছুটির দিন অনেক পার্টি টার্টি হয়, পিকনিক টিকনিক হয় আর কি। তো সাধারণত শুক্রবার দিন এই জিনিসগুলো হয়। তো সকালবেলা উঠেই দেখি আশপাশে সবাই মানুষ, মাঠে ঘাটে মানুষ, পার্টি বাড়ি স্টিক স্টিক সাউন্ড হচ্ছে, খাবারের ঘ্রাণ আসতেছে। তো ওই দিনে আমি মনে ও আচ্ছা শুক্রবার তো আজকে মনে হয়, তো ওই দিনে আমি বসে মনোল রেকর্ড করে আপলোড দিয়ে দিয়েছি। পরে দেখি যে ওহো, আজকে তো ন্যাশনাল হলিডে, আজকে শুক্রবার না। বাট আমি এমনভাবেই কন্ডিশন, মানে শুক্রবারের কিছু ফিচার্স আছে, মানুষ থাকবে, মানুষ উৎসব মুখর থাকবে, রান্না হবে, ঘ্রাণ আসবে। তো ওইটা আমি কন্ডিশন হয়ে গেছি, ওইটা ভাবে আমি শুক্রবার ভাবে অপারেট করা শুরু করছি। সো ইট ওয়াজ কাইন্ড অফ ফানি যে আমি কীভাবে কন্ডিশন হয়ে আসছে আর কি। সো দেয়ার ইজ দ্যাট আর কি। সো হ্যাঁ, আপাতত এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকিও। লাইফের বেশ এক্সাইটিং একটা ফেজে আছি, প্রচুর পড়াশোনা করতে হচ্ছে, লেখালেখি করতে হচ্ছে আর কয়েকটা দিন। বাট আই হোপ সামথিং, আর অনেক মজা মজা অনেক জিনিসপত্র ইনশাল্লাহ হবে। আই উইশ দ্য বেস্ট ফর ইউ। দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। ভালো থাকিও, সুস্থ থাকিও। লাভ ইউ সো মাচ। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।